আজকে এসেছি একটা অন্য অনুষ্ঠান বা বলুন বা যে কোনো একটা নিউজ বলুন আমাদের আগামী প্রজন্মের জন্য। ঝাড়গ্রামের মণিবালা বালিকা বিদ্যালয় সেখানকার প্ল্যাটিনাম জুবিলি একটি অনুষ্ঠান এসেছিলেন ওখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডাক্তার আকাঙ্ক্ষা ভাস্কর। উনি বাচ্চাদের সঙ্গে গল্পের মধ্যে দিয়ে বুঝিয়েছিলেন ওনার ছোটবেলার কথা। উনি বুঝিয়েছিলেন কিভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে। উনি বুঝিয়েছিলেন আগামী প্রজন্মের বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে তারা এগিয়ে যাবে এবং নিজের পায়ে কিভাবে তারা দাঁড়াবে। এটাই সবচেয়ে বড় বিষয় ছিল। আপনারা দেখুন ডাক্তার আকাঙ্ক্ষা ভাস্কর উনি কিভাবে বলেছিলেন সেদিনের ঝাড়গ্রামের অনুষ্ঠানে অতিথি হয়ে যখন এসেছিলেন, বাচ্চাদের সঙ্গে গল্প করেছিলেন একেবারে একাত্ম হয়ে। দেখুন ডাক্তার ভাস্কর উনি কি বলছেন। মঞ্চাসীন অতিথিগণকে প্রণাম জানাচ্ছি। কিন্তু আমার আজকে বক্তব্য হচ্ছে আমার প্রিয় বোনদের জন্য। তো যখন আমি আপনাদের বয়সে ছিলাম, স্টেজে উঠে পাবলিক স্পিচ দেওয়ার সময় বাথরুমে গিয়ে লুকিয়ে যেতাম, আর আজ অবধি এই পাবলিক স্পিকিং আমার পিছনে লেগে আছে। কিন্তু একটা জিনিস সত্যি, যখন আপনার বয়সে ছিলাম বাড়িতে সবাই একই জিনিস জিজ্ঞেস করতো। আচ্ছা, আর মনে রাখতে হবে যে যখন আমি আপনার বয়সে ছিলাম তখন আমি ডিএম ছিলাম না বা ডক্টর ছিলাম না, আমি ছিলাম একজন দুটো বেনি পড়া, চশমা পড়া, ব্রেসেস পড়া, যে নোটবুকে পিছনে এটা লিখতো না যে আমি বড় হয়ে ডক্টর হব, এটা লিখতাম না, আমি লিখতাম বড় হয়ে একদিন রণবীর কাপুরের অটোগ্রাফ নেব। তো বাড়িতে সবাই বারবারই জিজ্ঞেস করতো আগে কি কি করবি, কি হবে, পড়াশোনা করে কি প্ল্যান। আমি যদি বলতাম যে আইএস অফিসার হব বা ডক্টর হব, তাহলে একই কথা বারবারই শুনতাম, বেশি পড়াশোনা করিস না, ছেলে কোথায় থেকে পাবো, বাড়িতে থাক, ভালো করে বিয়ে করে দেব। কিন্তু বড় হয়ে একই জিনিস শিখেছি, ওই সিক্রেটটা আপনাদেরকেও জানাতে এসছি যে ক্যারিয়ার ইজ অলওয়েজ ফার্স্ট ইনিংস, সেকেন্ড ইনিংস আর খুবই ইম্পর্টেন্ট ইনিংস হচ্ছে বিয়ে, কিন্তু তার আগে সবসময় ক্যারিয়ার। আর এখানে আর একটা জিনিস জানাই, যদি ক্যারিয়ার থাকে, নিজে পাও দাঁড়ানোর ক্ষমতা থাকে, তাহলে বিয়েটাও বেশি সুইট থাকে, নিজের ভয়েস থাকে, নিজের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে, কারোর উপরে ডিপেন্ডেন্সি থাকে না। তাহলে হাত তোলো তো, কে কে ক্যারিয়ারের আগে বিয়ে করে নেবে? হাত তুলিস না, আমি স্টেজ থেকে নেমে যাব। আর যদি আমি এই এখন আমার যে 15 বছরের বয়স যখন ছিল, আমি যদি দুটো জিনিস বলতে পারতাম, আমি একই জিনিস বলতাম, আপনাদেরকে সেটাই বলবো। প্রথম হচ্ছে যে অঙ্কের হোমওয়ার্ক থেকে পালানো যায়, কিন্তু লাইফের হোমওয়ার্ক থেকে পালানো যায় না। তোমার স্কিল, তোমার ডেডিকেশন, তোমার ডিসিপ্লিন, এটা হচ্ছে তোমার সুপার পাওয়ার্স। এটা সত্যি আনস্টপেবল বানিয়ে দেয় লোককে। আর যাদের কাছে এই কনফিডেন্সটা থাকে, নিজের স্কিলের, নিজের ডিসিপ্লিন, নিজের হার্ডওয়ার্কের উপরে এই ভরসাটা থাকে, সেটা হচ্ছে যে কোনো বিউটি ফিল্টার থেকে বড় জিনিস। আর সেকেন্ড হচ্ছে এই যে আজকাল এত লাইকস, এত সোশ্যাল মিডিয়াতে কমেন্টস, বেশি ফলোয়ার্স, বেশি ফ্রেন্ডস, এদের পিছনে পালানোর লাভ নেই কিছু। একটা থেকে কয়েকটা মধ্যে ভালো ফ্রেন্ডশিপস গুলো করুন, 10 বছর পরে এরাই আসবে কাজ, এরাই কাজে আসবে, কোনো ফলোয়ার্স, কোনো লাইকস, কোনো কমেন্ট আসবে না। এই দুটো জিনিস বলে গেলাম। তোমরা খুব বড় লোক হোক, নতুন ভিশন, নতুন ড্রিমস, নতুন সায়েন্স নিয়ে ঝাড়গ্রামের নতুন হাইটসে নিয়ে যাও। আর যখন বড় লোক হয়ে যাবে
মনে রাখবে যে একদিন ডিএম দিদি এসছিলেন, 2 মিনিট কথা বলে গেছিলেন। এটাই আমার আশীর্বাদ। খুব ভালো থাকো, সুস্থ থাকো। নমস্কার।